সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব বিএনপি প্রার্থীর জনসংযোগীগুলি, সেই বাহাতি শুটারকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে। সালাহউদ্দিন আহমেদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বন্দর ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ ধর্মঘটের হুঁশিয়ারি স্কোপের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ, মশাল মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব শরীয়তপুরে অর্ধশত সমর্থক নিয়ে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব 12 ফেব্রুয়ারি হতে পারে সংসদ নির্বাচন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম ৮ আসনের বোয়ালখালী চান্দগাঁও বিএনপি মনোনীত প্রার্থীর জনসংযোগে গুলি চালানো ব্যক্তি 1 মাসেও শনাক্ত হয়নি। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে খুব কাছ থেকে গুলি করে একজনকে খুন ও বিএনপি প্রার্থীকে আহত করার এই ঘটনায় প্রশিক্ষিত কোনো শুটার জড়িত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে পুলিশ। তবে বাঁহাতি সেই শুটার কে, তা নিয়ে এখনও ধোঁয়াশায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 5 নভেম্বর সন্ধ্যায় নগরের বায়েজিদ বুস্তামি থানার খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগে গুলি করার এ ঘটনা ঘটে। এ সময় বিএনপি প্রার্থীর সঙ্গে থাকা সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই আসনে বিএনপি দলীয় প্রার্থী ও নগর বিএনপি আহ্বায়ক এরশাদুল্লাহ সহ আরও 5 জন। গুলি করা সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় জনসংযোগে মানুষের ভিড়ের মধ্যে বাঁহাতি এক শুটার একের পর এক গুলি করছেন। তার চেহারা না দেখা গেলেও ভিডিওতে হাত দেখা যাচ্ছে। একজনের ঘাড়ে পিস্তল ঠেকিয়ে গুলি করছেন ওই শুটার। প্রত্যক্ষদর্শী পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি প্রার্থী বায়েজিদ বোস্তামি থানার খন্দকারপাড়া এলাকায় নির্বাচনী জনসংযোগ করার সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। হঠাৎ কয়েকটি গুলির শব্দ শুনে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় গুলিতে নিহত হন সরোয়ার। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 15টি মামলা ছিল। ঘটনাস্থলে গুলিবিদ্ধ হওয়া 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। এদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে। সালাহউদ্দিন আহমদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে। এখন দাফন কাফন খুলে মাঝে মধ্যে একটু চিৎকার করে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। বাংলাদেশে যেন আর কখনো এরকম স্বৈরাচার, সামরিক শাসক, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। নিউজ প্রেজেন্টস। এদিকে বন্দর ইজারার কাজ বন্ধ না করলে অবরোধ ধর্মঘটের হুঁশিয়ারি স্কপের। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত না করলে অবরোধ ও ধর্মঘট করবে বলে হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি। পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানায় স্কপ। সমাবেশে স্কপ দাবি জানায়, অবিলম্বে চট্টগ্রাম বন্দরের নিউ মুডিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার কার্যক্রম স্থগিত এবং লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি বাতিল করতে হবে। একই সঙ্গে আইন করে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ এবং শ্রমজীবীদের কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন স্কপের যুগ্ম সমন্বয়কারক আব্দুল কাদের হাওলাদার। সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুডিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা প্রক্রিয়ার বৈধতা নিয়ে হাইকোর্টে একটি রিট বিচারাধীন ছিল। কিন্তু সেই রিটের বিচার কাজ চলার সময় সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার অপরাধের বিচারের দিনে লালদিয়া ও পানগাঁও ইজারা চুক্তি করেছেন। এদিকে শরীয়তপুরে অর্ধশত সমর্থক নিয়ে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান। শরীয়তপুরের দামুড্ডা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম ওরফে খোকন মাদবর বিএনপিতে যোগ দিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা মিয়া নুরুদ্দিন আহমেদ ওরফে অপুর হাতে ফোন দিয়ে তিনি বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। এ সময় জানে আলমের সঙ্গে আওয়ামী লীগের আরও 50 সমর্থক দলটিতে যোগ দিয়েছেন। বিএনপি নেতারা জানান, শরীয়তপুর 3 আসনের ডামুড্ডা, গোসাইহাট ও ভেদ্রগঞ্জের আংশিক বিএনপির প্রাথমিক ঘোষিত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ছিলেন। বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রাথমিক প্রার্থীদের তালিকায় নুরুদ্দিনের নাম ঘোষণার পর থেকে তিনি নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেছেন।
আজ মিয়া নুরুদ্দিন আহমেদ ডামুড্ডা উপজেলার সিধুলকুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগে যান। তালতলা এলাকায় গেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানে আলম মাদবর তার সমর্থকদের নিয়ে বিএনপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেন। এই সময় জানে আলম নুরুদ্দিনের গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। নুরুদ্দিন আহমেদও আওয়ামী লীগের ওই নেতা ও তার অনুসারীদের ফুলের মালা পরিয়ে দিয়ে বিএনপিতে নিয়ে নেন। জানে আলম 2014 সালে করা ডামুড্ডা উপজেলা আওয়ামী লীগের কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি 2016 সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। 2022 সালের নির্বাচনে আর আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাননি তিনি। পরে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে হেরে যান। এরপর থেকে দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েন।